তারেক রহমান, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার ক্ষতি চাই না। আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সচেতন হন। তারা আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, তারা আপনাকে আওয়ামী লীগের পথে নিয়ে যাচ্ছে, তারা আপনাকে ফেসিবাদের পথে নিয়ে যাচ্ছে। তাহলে আপনারা বলেন, তাহলে আপনার কিসের সরকার? যে সরকার যাদেরকে তাড়ালাম তারপর তাদের কাছে টাকা খাচ্ছেন। তাহলে তেল গ্যাস খনিজ মন্ত্রণালয় কি করে, কোন কার সিন্ডিকেটের আন্ডারে? আমার কাছে মনে হয় এই ছাত্র দলের ভিতরেও ওই আওয়ামী পেতার তারা ঢুকেছে। তারা, আমি শুনেছি ওই লাল শার্ট পরা ছেলেটার নাম একজন বলতেছে কয়েকদিন আগে আমাকে এক ভাই বলেছে ছাত্রলীগে ছিল। তারপরে তারা আবার ওই সব লোককে পুনর্বাসন করে জুলাইয়ের হত্যাকাণ্ডকে তারা আবার শুরু করেছে। জুলাই মাসে পদযাত্রায় বিচারের দাবিতে একটা অহিংস, জাস্ট আমরা মানুষের কাছে যাচ্ছি, কথাগুলো বলতেছি। আপনাদের সমস্যার কথা যদি না বলি, রাষ্ট্রে এই যে বললাম যে গ্যাস চলে যাচ্ছে একজন মাফিয়ার হাতে, এটা তো বাতিল করবেন না। এমনকি তার নামে একটা মামলা আছে, সে মামলাটাও বিবিসি তুলে নিছে, পেট্রো বাংলা। তাহলে কি এই রাষ্ট্র তো আবার আওয়ামী লীগের হাতে। তাহলে আওয়ামী লীগের হাতে দিলে কি জুলাইয়ের অভ্যুত্থানে বিচার হবে? তাহলে আমরা কি ধরে নিব যে আপনারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আমাদের সাথে এগুলো করতেছেন? এইভাবে যদি করেন, বাংলাদেশের মানুষ এদের হচ্ছে স্থায়ী। আপনার পাওয়ার আজকে আছে, কালকে না। আমরা মনে করি আমরা জনগণের কাছে আছি, জনগণ নাহিদ ইসলাম ক্ষমতা ছেড়ে চলে এসেছে। আমরা মনে করি আমাদের এমপি তো ছেড়ে দেওয়া, এমপি তো ছেড়ে দিব, কিন্তু আমরা জনগণের সাথে থাকবো। জুলাই শক্তি শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না। বাংলাদেশের মানুষের সম্পদ মেরে খাবে, সেটা আপোষ করবে না। আপনারা আমাদের সন্তানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য পরামর্শ দিবেন। আমরা মনে করি আপনাদের এই সন্তানগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে বাংলাদেশ নষ্ট হওয়ার সামনে। তারা পুরাতন স্টাইলের পলিটিক্স যারা করতে চান, হামলা মামলা পুলিশ দিয়ে আটকায় রাখা, বন্দী করে রাখা, এটা বাংলাদেশের মানুষ জেনে গেছে। আপনারা 6 মাস যে পিআর ক্যাম্পেইন করেছেন, যে আর্টিফিশিয়ালি ভালো থাকার, আপনাদের প্রকৃত চরিত্র মানুষের সামনে উন্মোচিত হয়েছে। এখনো বলি, ফিরে আসেন। আপনার মা যে বালু ট্রাক শেখ হাসিনা দিয়ে আটকে রেখেছে, আমরাও সেই আন্দোলনে ছিলাম। আপনারা সেম, আপনার মায়ের যেটা বালু ট্রাক, সেই ট্রাক দিয়ে আপনারা আমাদেরকে ফেসিবাদী স্থলে আটকাইতে চান? সেই বাংলাদেশের তরুণরা এটা মানবে না। সুতরাং এগুলো যদি ফিরে আসেন। তারেক রহমান, আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আমরা আপনার ক্ষতি চাই না। আপনার আশেপাশে যারা আছে তাদের ব্যাপারে সচেতন হন। তারা আপনাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, তারা আপনাকে আওয়ামী লীগের পথে নিয়ে যাচ্ছে, তারা আপনাকে ফেসিবাদের পথে নিয়ে যাচ্ছে। আপনারা আমাদের সমালোচনাগুলো যৌক্তিকভাবে নেন, সমাধান করেন।